হ্যালো ডে রেস্টুরেন্ট, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 30শে ডিসেম্বর কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। তোমরা যারা চ্যানেলটিকে দেখছো অবশ্যই ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবে, তাহলে সব কিছু বুঝতে পারবে। আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে চলো আমরা দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। তিরিশে ডিসেম্বর দেখে নাও, মেট্রো রেলে 129 জন ছেলেমেয়ে নেবে অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক বা আইটিআই পাস হতে হবে। আমি এই বিষয়ে আলোচনা করব না বেশি, আমি আলোচনা করব এখানে দেখো রাজ্য সরকারের অডিট ও অ্যাকাউন্টেন্ট অফিসার। এখানে দেখো পিএসসির মাধ্যমে নিয়োগ হবে। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট সার্ভিসের কাজের জন্য কিছু ছেলেমেয়ে নেওয়া হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটি সেক্রেটারি 23 ডিসেম্বর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানান 23 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে খুব শীঘ্রই। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। আমি বলে দিচ্ছি, কমার্স শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। চার্টার ও কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাশও আবেদন করতে পারবে। তারপর দেখো, তারপরে হলো প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মানে পিএসসি প্রার্থী বাছাই করবে। আর এর যাবতীয় তথ্য তোমরা পিএসসির ওয়েবসাইটে পেয়ে যাবে। আমি ওয়েবসাইট একবার বলে দিচ্ছি, www.pscwb.gov.in অথবা www.pscwbapplication.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যাবতীয় তথ্য পাবে এবং ফর্ম ফিল আপও এই ওয়েবসাইটে গিয়ে করতে পারবে। তারপর দেখো, স্থল ও নৌ বায়ুসেনায় 457টি অফিসার নিচ্ছে। এটা নেওয়া হবে ইউপিএসসির মাধ্যমে, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে। আর এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে কে? ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী 9 মাস থেকে 2 বছর ও 11 মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে 457 জন ছেলেমেয়ে নেওয়া হবে এইসব বিভাগে: ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার্স ট্রেনিং একাডেমি, নেভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমিতে। তারপরে পরবর্তী দেখো, এয়ারপোর্ট অথরিটিতে দেখো, এখানে দেখো এয়ারপোর্ট অথরিটিতে 209 জন সুপারভাইজার এয়ারপোর্ট অথরিটিতে। তাহলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে 209 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা ছেলেমেয়েরা কম্পিউটার সার্টিফিকেট কোর্স পার হলে যে কোনো সংস্থা ডাটা এন্ট্রি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন কাজের জন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে এই পদে ফর্ম ফিল আপের জন্য যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, লিখিত পরীক্ষা বা স্কিল টেস্টের মাধ্যমে। দরখাস্ত করবেন গুগল ফর্মের পূরণ করে। ফর্ম পাবেন এই ওয়েবসাইটে।
আমি ওয়েবসাইট বলে দিচ্ছি, www.aiesl.in। দরখাস্ত পাঠাবেন ইমেলে 1 জানুয়ারির মধ্যে, মানে মেল আইডিতে 1 জানুয়ারির মধ্যে দরখাস্ত পাঠাতে হবে। তারপর দেখো, বিশেষ করে আমি যে জেলায় বাস করি, দক্ষিণ দিনাজপুর, এই দেখো আমাদের জেলায় নার্স অ্যাসিস্ট্যান্ট পদে 16 জন নার্স অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বার হয়েছে। দেখো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির অধীনে দক্ষিণ দিনাজপুর জেলা ও স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি, দাঁড়া আমি আরেকটু ডিটেল বলে দিই। নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ও মাল্টি রিসেপশনিস্ট রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে 16 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য আমি বলে দিচ্ছি। স্টাফ নার্স, ভারতীয় নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GMS কোর্স পাশে আবেদন করতে পারবে। বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে পারতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক 25,000 থেকে 25,000 টাকা। তার মধ্যে শূন্যপদ হলো 3টি, জেনারেল 2টি, তপশিলি উপজাতি 1টি। তারপর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট MSM কোর্স পাশা পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিল নাম নথিভুক্ত থাকলে যোগ্য। দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। GMS কোর্স পাশাও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক 13,000 টাকা থেকে 13,000 টাকা। শূন্যপদ 9টি, জেনারেল 3টি, OBC A ক্যাটাগরি 1টি, তপশিলি জাতি 4টি, তপশিলি উপজাতি 1টি। তারপরে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ফিজিওথেরাপি ডিগ্রি কোর্স পাশরা কোনো হাসপাতালে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিজিওথেরাপির মাস্টার ডিগ্রি কোর্স পাশ হলেও ভালো হয়। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক 18,000 টাকা। শূন্যপদ 4টি, তপশিলি জাতি 2টি, তপশিলি উপজাতি 1টি, OBC A ক্যাটাগরি 1টি। সব ক্ষেত্রে বয়সের গুণ হবে 1/1/2023 হিসাবে। তপশিলিরা OBCরা যথাযথ বয়সে ছাড় পাবে। এই পদের মেমো নম্বর দেওয়া আছে, DHFWS/2406, ডেট 15/12/2023। প্রার্থী বাছা হবে টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত করবেন অনলাইনে 18 জানুয়ারির মধ্যে। ওয়েবসাইট দেখে নাও, www.wbhealth.gov.in। আরেকটা ওয়েবসাইট আছে www.ddinajpur.night.in। তারা দক্ষিণ দিনাজপুর যারা আছে ছেলেমেয়েরা, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। আমি যে যোগ্যতাগুলি বললাম, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। আর এখানে দেখো প্রাইমারিটের সময় যে কী বলবো, পরীক্ষার 1 ঘন্টার মধ্যে কোশ্চেন লিক হয়ে গেছে, যা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। এই বিষয়ে আর কিছু বলার নেই। তারপর দেখো, জেলা অফিসে ক্লার্ক, এটা হলো বাঁকুড়া জেলা প্রশাসনিক অফিসারপ্রাপ্ত সরকারি ক্যালিকের পদে প্রার্থীদের থেকে ক্লার্ক পদে 100 জন লোক নিচ্ছে। বয়স হতে হবে 64 বছরের মধ্যে, মানে যারা সরকারি চাকরি করতো অলরেডি। চাকরি হবে 1 বছরের চুক্তিতে। পারিশ্রমিক হবে 10,000 টাকা। প্রার্থী বাছা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে 15 জানুয়ারি। আগ্রহী প্রার্থীরা দরখাস্ত করবেন সাধারণ ফুল স্কেপ কাগজে নির্দিষ্ট ফর্মে। দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে www.bakura.gov.in। আর দরখাস্ত পৌঁছাতে হবে 5 জানুয়ারির মধ্যে। তাহলে যারা অলরেডি সরকারি চাকরি করেছো, 1 বছরের জন্য চুক্তিতে 10,000 টাকা বেতন আছে, 100 জন লোক নিচ্ছে বাঁকুড়া জেলায় অন্তত। যারা আশেপাশে আছে অবশ্যই ফর্ম ফিল আপ করে দিও। আর এখানে একটা আপডেট দেওয়া হয়নি, এখানে দেখো, দিল্লি সরকারের 3,809 জন ক্লার্ক ও স্টেনো শিক্ষক
দেখো দিল্লি সরকারের অধীনে বিভিন্ন সংস্থায় লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট, টিচার পদে 3,809 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। এর ডিটেলস এখানে আছে। প্রার্থী বাছাই করবে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। অনলাইনে দরখাস্ত শুরু হবে 9 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। ওয়েবসাইট হলো https://DSSSBOonline.nic.in। তারপরে আমরা দেখে নিই রাজ্য কেন্দ্র সরকার পরীক্ষা যে কোনো পরীক্ষা এখনও ফর্ম ফিল আপ চলছে, বা রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে। এখানে দেখো, আমি সবগুলো বলবো না, যেগুলো ভ্যাকেন্সি বেশি, যেগুলি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমি সেগুলি আলোচনা করবো। এখানে দেখো কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল ও আসাম রাইফেল, এটা মাধ্যমিক পাস যোগ্যতায়। আমি তোমাদের এর আগেও এটা আপডেট দিয়েছি, এই বিষয়ে আপডেট দিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখে নিও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিও। আর এর শূন্যপদ হলো 26,146 জন। 31 তারিখ মানে বছরের শেষ দিন, এর লাস্ট ডেট। এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে পারবে www.sc.online.nice.in। এটা একটা হলো। তারপরে আমি বলবো এটা পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক। এটা কালকে ডেট শেষ হয়ে গেছে, দরকার নেই তোমাদের আর। তারপর দেখো উত্তর রেলে অ্যাপ্রেন্টিস, আইটিআই ও মাধ্যমিক পাস যোগ্যতায় 3,093টি শূন্যপদ আছে। 11/1/2024 লাস্ট ডেট www.rrcnr.org। এটা হলো ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর দেখো রাজ্য কেন্দ্র সরকার কোন পরীক্ষা কবে হবে। সিবিএসই সিটের পরীক্ষা হবে 21 জানুয়ারি 2024। ওয়েবসাইট হলো www. এটা বোঝা যাচ্ছে নাকি? NTA.nic.in। তারপর কেন্দ্র বাহিনী আসাম রাইফেল কনস্টেবল, এর ডেট অনেক 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি মানে 2024-এর। আর মার্চের হবে 1, 5, 6, 7, 11, 12। এটা এসএসসির মাধ্যমে নিয়োগ হবে, এই পরীক্ষা হবে। তারপর ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিক্স 2023 প্রিলিমিনারি পরীক্ষা 18 ফেব্রুয়ারি 2024। এখানে একটু কারেকশন করে নিও। ওয়েবসাইট হলো upsc.gov.in। এই ছিল বন্ধুরা তোমাদের জন্য এই সপ্তাহে কর্মসংস্থান প্রকল্পের নতুন আপডেট। আর হ্যাঁ, তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও, এবং ভিডিওগুলি ভালো লাগলে যদি মনে হয় তোমাদের না উপকার হচ্ছে, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ, ভালো থাকবে।